পেট ব্যথা আসলে কি কি ধরনের হতে পারে বা কি কি কারণে আমাদের পেট ব্যথা হতে পারে সেই বিষয়টি আপনি প্রথমে একটু বলবেন। আপনি শুরু করতে পারেন। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আসলে আজকে ভাষার মাসে কথা বলছি আমরা। এই ভাষার মাসে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানালে সেটা জাতির প্রতি অকৃতজ্ঞতাই হবে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকে আমি আপনার অনুষ্ঠানের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। উত্তরের মধ্য দিয়ে আমি আমাদের সাধারণ সমস্যাগুলোকে সমাধানের পথ দেখানোর চেষ্টা করব। জি, ধন্যবাদ। বলুন। পেটে ব্যথা আসলে নানাবিধ কারণে হয়। আমাদের জীবদ্দশায় পেটে ব্যথায় ভোগেনি এমন কেউ থাকে না। সে ছোটোবেলা থেকে আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা নানাবিধ কারণে কিন্তু পেটে ব্যথায় ভুগি। পেটে ব্যথা কখনো খুব সাধারণ যেমন হয়, আবার খুব তীব্র আকারও হয়। কখনো দেখা যায় পেটে ব্যথাকে অবহেলা করে অনায়াসে আমরা জীবনযাপন করে যাচ্ছি, কখনো বা এতটাই তীব্র হয় যে আমাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়। তো আসলে সেই হিসেবে কারণগুলোকে যদি বলতে যাই তাহলে অনেক কারণ ভিতরে চলে আসে। যেমন ধরুন আমরা যখন কখনো বলি গ্যাস্ট্রিক বলি, সাধারণ ভাষায় যেটা বলে গ্যাস্ট্রিক অ্যাসিড, আসলে দেখা যায় আমাদের পাকস্থলীতে অম্লরসের কারণে বা বিপাকজনিত সমস্যার কারণে যখন এটা আলসারের মতো তৈরি হয় বা আলসারের প্রাথমিক অবস্থায় থাকে তখন তীব্র ব্যথা হতে পারে, খাবার জন্য ব্যথা হতে পারে। আমরা অনেক সময় সেটার জন্য লম্বা সময় আমরা বিভিন্ন রকম ওষুধও খাই। আবার দেখা যায় কারো সাধারণ খাওয়াতে যদি হজমি সমস্যা হয়, তাতে যদি কোনো ইনফেকশন হয় সেই কারণে কিন্তু মানুষের পেটে ব্যথা করতে পারে। এবং বেশিরভাগ ব্যথায় দেখা যায় কি যেগুলোর জন্য আসলে শল্য চিকিৎসার প্রয়োজন পড়ে না, বরং আরও বেশ কিছু কারণ আছে যেগুলোর জন্য সত্যি অবহেলা করলে, শল্য চিকিৎসকের কাছে যেতে দেরি করলে জীবনহানির মতো বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে। আমাদের সেগুলোর দিকে নজর রাখার প্রয়োজনে আসলে অন্যান্য কারণগুলো সম্বন্ধে একটু জানার প্রয়োজন। জি, মূলত আমরা সেই কারণগুলোই জানতে চাচ্ছি যে কোন কোন পেট ব্যথার জনিত কারণে আসলে অপারেশন করবার প্রয়োজন হতে পারে, যাতে করে আমরা মিস না করি বা আমরা যাতে দ্রুত চিকিৎসকের কাছে যেতে পারি। অপারেশন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয় পেট ব্যথার ক্ষেত্রে? আমাদের যেই কারণগুলোতে কমনলি আমাদের যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসেন পেট ব্যথা যারা অপারেশন করার প্রয়োজন পড়ে, প্রধান একটা কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এটার খুব কমন কারণ আমাদের সার্জারি বিভাগের দিক থেকে। জি। এটা ছাড়াও আরও আছে, যেমন আমরা শুনি প্রায় সময় শুধু পিত্তথলিতে পাথর হলো, পিত্তনালীতে পাথর হয়ে যায়, অথবা প্যানক্রিজে প্রদাহ হলো। তারপরে আরও অনেক কারণে আছে, যেমন ধরেন অনেক সময় আমাদের নাড়িতে প্যাচ লেগে যায়। ও সাদা ভাষায় বলে প্যাচ লেগে যায়, আসলে আমাদের ভাষায়, ডাক্তারি ভাষায় বলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সেটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা প্রায় সময় বিভিন্ন শরীরে ব্যথা ট্যাথা হলে না বুঝে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে শক্তিশালী ব্যথা ওষুধ খেয়ে ফেললাম, যার আগে থেকে দেখা গেল যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা আলসারের প্রবলেম আছে, তার দেখা গেল যে পাকস্থলীটা ছিদ্র হয়ে গেল, অথবা ডিউডেনামটা ফুটো হয়ে গেল, যেটাকে সাধারণ মানুষ হয়তো ডিউডেনাম স্টোমাক নাও বুঝতে পারেন, তারা হয়তো বুঝবেন যে আমরা বলে থাকি যে নাড়িটা ফুটো হয়ে গেছে। এটা একটা মারাত্মক কন্ডিশন। জি। দেখা যায় যে সেই জন্য আপনাকে দ্রুততম সময়ের ভিতরে নিকটবর্তী হাসপাতালে যেতে হবে, অথবা একজন সার্জনের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে। এটা ছাড়াও শুধু যে সার্জিক্যাল কজের কারণে তীব্র ব্যথা হয় ব্যাপারটা তা না। যেমন গাইনোকোলজিক্যাল অনেক কাজও থাকে যেগুলো কারণে তীব্র পেট ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে ওভারিন যে সিস্ট থাকে সেটা যদি পেঁচিয়ে যায়, আমরা বলি টর্শন ওভারি, অথবা দেখা গেল যে ওভারিন সিস্ট রাপচার হলো,